এখানে এই পাগল কয়েদি যাতা সরিয়ে নিচে সুড়ঙ্গ দিয়ে পালিয়ে চলে যায়। তখনই সিকিউরিটি চলে আসে। এদিকে তো পাগলটি নিচে চলে আসে। কোথায় সে ফাঁসিওয়ালা কয়েদি? আরে স্যার, ও তো নামে পাগল। ও আমার পুরো 20 লক্ষ টাকা লুটে নিয়েছে। আরে ও পুরো ব্যাংক লুটে নিয়েছে। এসব কথা বাদ দাও, আজকে ওর মার্ডার কেসে ফাঁসি হবে। স্যার, ওই পাগল কয়েদি যার আজকে ফাঁসি হবে ও তো জেল থেকে পালিয়ে গিয়েছে। এটা কি বলছো তুমি? সর্বনাশ, তোর পাগল দোস্ত জেল থেকে পালিয়ে গিয়েছে। ওর তো আজকে রেহাই নেই। তাড়াতাড়ি খোলো, কিভাবে পালালো ওই কয়েদি? স্যার দেখেন, এখানে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে গেছে। ও তো দেখি একদমই পাগল না। তাড়াতাড়ি আমার গাড়ি বের করো, ওকে ধরতেই হবে, নয়তো আমার চাকরি চলে যাবে। এদিকে তো পাগলটি সুড়ঙ্গ থেকে বের হয়ে আসে আর তার কাপড় চেঞ্জ করে ফকিরের ছদ্মবেশে ঘুরতে থাকে। আমার মনে হয় জেল থেকে পালিয়ে সোজা বাড়িতে চলে এসেছে। ওই হ্যালো, জি কে বলছেন? আপনার হাজবেন্ড বাসায় আছে? ও তো জেলে, আজকে ওর ফাঁসি হবে। আপনার হাজবেন্ড তো জেল থেকে পালিয়েছে। আরে বাহ, এটা তো দেখে খুশির খবর। আরে পাগল খুঁজতে খুঁজতে পা ব্যথা ধরে গেছে। ওইটার একটা কফি দাও। তখনই তো সেই পাগল কয়েদি সেখানে চলে আসে। এ ভাই, কিছু আল্লাহর নামে ভিক্ষা দে। এই নে। হারামখোর, তুই জেল থেকে পালিয়ে ভিখারি সেজেছিস? তুই তো আমার দোস্ত। আর কিসের দোস্ত হে? আজকে তো তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে, কান্দিস না। আর আমার টাকা কবে দিবি? স্যার, এই তো পাগল। হারামখোর, কি ভেবেছিস আমি তোকে ধরতে পারবো না? তার আগে আল্লাহর এই ছবিটা দেখে যারা এড়িয়ে যাবে তাদের মনের আশা কখনো পূরণ হবে না। আর যারা আল্লাহর এই ছবিটাকে মন থেকে ভালোবেসে ভিডিওতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে আল্লাহ লিখবে, তাদের সকল মনের আশা পূরণ হয়ে যাবে। আমি তবে জেলের নিচে সুড়ঙ্গ কাটা তোর একার কাজ না। বল, কে তোকে সাহায্য করেছে? ইয়ে স্যার, আমার এই দুষ্ট করেছে। হাবিলদার, একেও গ্রেফতার করো। আরে স্যার, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন।